জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে আয়োজিত বিজয় মিছিল জনসমুদ্রের রূপ নেয়। বুধবার বিকেল 4:30টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। বিস্তারিত থাকছে এস.এম. আবু জাফরের প্রতিবেদনে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে দেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছিল। 2000-এর অধিক ছাত্র জনতার আত্মত্যাগে রচিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সবাই একতাবদ্ধ। শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করি। সমাবেশে আরও বক্তব্য দেন এলিজা জামান, সাইদুল ইসলাম কিসমত, শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ। নির্বাচনকে বাধা দিয়ে রাখা যাবে না। এখনো পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার ফিরে যেতে পারি না। দেশ নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জগন্নাথ তৃণমূলের নির্দেশ 11 ডিসেম্বরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে পতাকাকে খামচে ধরতে চায়। 1971 মহান মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে। 1971 মুক্তিযুদ্ধে তারা অস্বীকার করে। বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না। স্বৈরাচার রাজাকার মিলেমিশে স্বৈরাচারের শেখ হাসিনা 28 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে, সে পালিয়ে গেছে। কিন্তু তাদের লেজুর মুক্তি করার জন্য এদেশের ভোট ব্যবস্থাকে যারা মানতে চায় না, আমরা শ্রদ্ধা জানাই ইউনূস সরকারকে। তারা ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ করেছে, আমরা মেনে নিয়েছি। এর বাইরে কিছু হলে বাংলার জমিনে কোনো কিছু আর মানা হবে না। মসজিদ দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, যারা দীর্ঘ 7 দিন আমাদের সাথে নিরলস পরিচালনা করেছে, বিপ্লবী সেনার তোমাদের প্রিয় সহকর্মীদের, প্রিয় অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের আমি সম্মান জানাচ্ছি। আজকের মিছিল 1 আসনের মিছিল, আজকের মিছিল 1 আসনের মিছিল। সামান্য কয়েকজন জেলা নেতৃবৃন্দ দেখতে এসেছে মিছিল। আজকে আমি পিরোজপুর পৌরসভা, পিরোজপুর সদর থানা, নাজিরপুর থানা, জিয়ানগর থানা আপনাদের স্যালুট, ধানের শীষের স্যালুট। মা বোনেরা, আপনারা মনে রাখবেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে আপনাদের ঘরে ঘরে যেতে হবে। এদেশের নারী অধিকার বেগম খালেদা জিয়া দিয়েছে, এদেশের মানুষের সকল অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে। তারেক রহমান 31 দফায় নারীর অধিকারের কথা বলেছেন। বাবা মা দুজনে মিলে এদেশের কাজ করলে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের রূপান্তরিত হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।